কাপুরগোলার পক্ষ থেকে কাপুরগোলার পক্ষ থেকে জামাতের পক্ষ থেকে আমরা জামাতের আগমন শুভেচ্ছা স্বাগতম কাপুরগোলার পক্ষ থেকে নারায়ে তাকবীর। এটা একটা সরান ঘুরান লাগবে না, থাক থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সৌভাগ্যবান। বাংলাদেশের অত্যন্ত ব্যস্ততম একজন মানুষ যিনি সারা বাংলাদেশকে নিয়ে ভাবেন, বিশেষ করে কাকরোল এবং মিরপুরের জনগণের নিয়ে অত্যন্ত আপনজন, আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশের জাতীয় নেতা, জননেতা জনাব ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্ত ভাবে তার কথা শুনব। জামাত ইসলামীর কর্মসূচি সম্পর্কে, জামাত ইসলামী সম্পর্কে, এলাকাবাসীর ব্যাপারে তিনি কথা বলবেন। এই পর্যায়ে আমরা সুশৃঙ্খল ভাবে সবাই তার কথা শুনবো। পিছনে সামনে কেউ কথা বলতে পারবেন না, রাস্তা ওপেন থাকবে। স্বেচ্ছাসেবকের ভূমিকা যারা আছেন তাদেরকে ট্রাফিকের দায়িত্ব পালন করতে হবে, গাড়ি ঘোড়া চলবে, একটা গাড়িও বন্ধ থাকবে না, এবং আমরা কেউ কথাও বলবো না ইনশাআল্লাহ। এরপর যে আমাদের সকলের উদ্দেশ্যে কাকরোল এবং মিরপুরের জনগণের আপনজন, আমাদের আগামী দিনের পার্লামেন্টে এই জনপদের মানুষের দুঃখের কথা, কষ্টের কথা যিনি বলবেন এবং জনগণের অধিকার আদায় করবেন, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত এখন বক্তব্য রাখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন প্রিয় এলাকাবাসী? সামথিং রং। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বা'দাল আসর, আজকের এই তাৎক্ষণিক সমাবেশে উপস্থিত প্রিয় এলাকাবাসী, মহান রবের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা মুক্ত আকাশে, মুক্ত পরিবেশে আজ আপনাদের সামনে আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। 1 বছর আগেও বাংলাদেশের মানুষ চিন্তা করতে পারেনি মনের কথাগুলো একে অন্যকে শেয়ার করতে পারবে, বলতে পারবে, বুঝাতে পারবে নিজের মনের দুঃখ। এই পরিবেশ বাংলাদেশে ছিল না। আমরা নির্যাতিত হয়েছি, সারা জাতি কেঁদেছি নীরবে, করেছি প্রতিবাদ, করেছি হরতাল, করেছি সংগ্রাম, কিন্তু জগদ্দল পাথর আমরা সরাতে পারিনি। 15.5 বছরের মাথায় আমাদের কলিজার টুকরা সন্তানগুলো তারা যখন জীবন বাজি রেখে রাস্তায় নেমে আসলো, আমরাও সবাই তাদের পাশাপাশি রাস্তায় নেমে আসলাম। তখন যে ফেসিবাদ ধারণা করেছিল যে বাংলাদেশ থেকে কখনো তারা বিদায় নেবে না, তারা সকল দলকে, মানুষকে উপহাস করে, ঠাট্টা মস্কারা করে কথা বলতো, গর্ব অহংকারে ফেটে পড়ত, আল্লাহ তাআলা বালির বাঁধের মতো তাদের ক্ষমতাকে তছনছ করে দিলেন এবং তারা শেষ পর্যন্ত দেশ ছেড়ে অন্যত্র পালিয়ে গেল। পালিয়ে গিয়েও যদি আমাদেরকে একটু শান্তি দিত তাহলে খারাপ ছিল না। এক জায়গায় এক চুর ছিল, মানুষকে খুব জ্বালাতন করত। তো সেই একদিন গ্রামের সমস্ত মুরব্বীদেরকে ডেকে বলল যে আমি তো সারা জীবনভর আপনাদেরকে বড় কষ্ট দিয়েছি, আপনাদেরকে আমি প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপর থেকে আমি অনুরোধ করে যাব। সবাই তো অবাক, সে আবার প্রতিশোধ নেওয়ার কথা বলতেছে। জিজ্ঞেস করলো কিভাবে প্রতিশোধ নেব? বলে দেখো, আমি যতদিন জীবিত আছি আমি কিন্তু তোমাদেরকে জ্বালাতন করব। আমি যখন মরে যাব তখন আমার লাশটা ওই রাস্তার বড় গাছের ডালে ঝুলিয়ে রাখবা, আর যাওয়ার সময় ওখানে একটা ঢিল ছুড়বা। তো মানুষ বুঝলো যে না, ঠিক আছে, একটা পথ পাইছি। ও মারা গেল, ঝুলিয়ে দেওয়া হলো, ঢিল ছুটতে লাগলো। থানা পুলিশ খবর পেল, ফিরে এসে সারা গ্রামের সমস্ত পুরুষদেরকে বেঁধে ফেললো।
তোমরা একটা মানুষ যত খারাপ হোক মরার পরে তার উপর ঢিল ছুটতে পারো না। এখান থেকে কি শিক্ষা পেলাম? শিক্ষা পেলাম জীবদ্দশায় মানুষকে যে নির্যাতন করেছে মরার পরেও নির্যাতনের ব্যবস্থা করে গেছে। আওয়ামী লীগ পালিয়ে গেছে কিন্তু শান্তি দেয় না। আজকে ওই আনসার বাহিনী, কালকে ওই বাহিনী, কালকে ওই বাহিনী, এগুলার নামে বিভিন্ন সময় ফুসফাস করে। তারা কি বুঝে না? তারা বাংলাদেশের আপামার জনতার বিরুদ্ধে সেদিন অস্ত্র ধরেছিল। তারা কি বুঝে না ১৫০০-এর কম বেশি আমাদের কলিজার সন্তানদেরকে তারা শেষ করে দিয়েছে? তারা কি বুঝে না ২৪,০০০-এর মতো যুবক যুবতীকে জীবনের তরে পঙ্গু করে ফেলেছে? তারা কি বুঝে না হাজার হাজার মা বোনের কান্না এখনো থামে নাই? তারা কি বুঝে না তাদের অস্ত্রের আঘাতে যারা বুলেট ইনজুরি নিয়ে পিঠে মেরুদণ্ডে আঘাত পেয়েছিল তারা আজকে অবশ হয়ে প্যারালাইজ হয়ে হাসপাতাল কিংবা নিজের বাড়ির বিছানায় কাতরাচ্ছে? এ মানুষগুলো কি তাদেরকে ক্ষমা করবে? তাই আজ জনতার দাবি, অত্যন্ত ন্যায্য দাবি, যে সমস্ত খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। সেই সাথে এরা 15.5 বছরের সমাজের সকল স্তরে যে সমস্ত জঞ্জাল সৃষ্টি করেছে তাদের অপকর্মের মাধ্যমে এইগুলার প্রয়োজনীয় সংস্কারও সাধন করতে হবে। এই দুইটা করার পরে জনগণ নির্বাচন চায়। নির্বাচন পাওয়া জনগণের অধিকার, এটা কারো দয়ার দান নয়। কিন্তু নির্বাচনটা হতে হবে এমন নির্বাচন, যেই নির্বাচনে জনগণ তাদের মনের পছন্দের প্রার্থী এবং দলকে স্বাচ্ছন্দ্যে ভোট দিয়ে তার রেজাল্ট নিশ্চিত করতে পারবে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো পেশি শক্তি কিংবা কালো টাকার খেলা চলবে না। অতীতের নোংরামি ভবিষ্যতে জনগণ দেখতে চায় না। যেই জনগণ জুলাই আগস্টে ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, সেই জনগণ আগামীতে সেই কালো হাত আর কালো টাকা নিয়ে নির্বাচনে কেউ প্রভাব বিস্তার করতে আসলে তাকে রুখে দিবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে সমাজের সকল ক্ষেত্রে ন্যায় বিচার সুনিশ্চিত হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশের একটি কর্মক্ষম যুবক যুবতী কিংবা সক্ষম মানুষ বেকার থাকবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কেউ আর সমাজের দুঃশাসনের তাণ্ডব চালানোর চিন্তা করবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই ব্যবসায়ীরা ব্যবসা করতে গিয়ে কোনো চাঁদাবাজের সাথে তাদের মোলাকাত হবে না। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কেউ অবৈধ দখলদারির কুচিন্তা করতে পারবে না। আমরা সেই বাংলাদেশটি গড়তে চাই। আমরা সাম্যের বাংলাদেশ, আমরা মানবিক বাংলাদেশ গড়তে চাই। আর ওই বাংলাদেশটি গড়ার জন্য আল্লাহর কোরআন এবং রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী নেসাব লাগবে। এর বাইরে কোনো সমাধান নেই। আমরা সেই সমাধানে, সেই পথেই আমরা সারা জাতি একসাথে হাঁটবো। এবং আমরা অতীতে বহু দলকে সুযোগ দিয়েছি, দেখেছি তারা কি করেছেন, কি করতে পারেন। এই জাতির একটা হিসাব নিকাশ হয়ে গিয়েছে। এবার ইনশাআল্লাহ কোরআনের রঙে আমরা বাংলাদেশকে রাঙাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। এই কাজে আমি বিশেষভাবে আমাদের যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাবো। কারণ কোন সমাজে পরিবর্তন হবে না যেখানে যুব সমাজ এগিয়ে আসবে না। এই জন্য সমাজকে গড়তে হলে যুব সমাজ লাগবেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহা বিপ্লব সাধন করেছিলেন তার মূল নিয়ামক শক্তি ছিল যুব সমাজ। আমাদের যুবকেরা আলহামদুলিল্লাহ তাদের সৎ সাহস আছে এবং তারা সমাজের ভালো কামনা করে। তারা একটা কল্যাণ রাষ্ট্রের রূপ দেখতে চায়, তারা একটা বৈষম্যহীন রাষ্ট্র দেখতে চায়। যুবকরা তোমরা এগিয়ে আসো, আগামীর বাংলাদেশ আমরা তোমাদের জন্য তৈরি করে তোমাদের হাতে তুলে দিতে চাই। এই কাজে আমরা গোটা দেশবাসীর দোয়া চাই, পরামর্শ চাই, সাহায্য চাই। ভুল করলে আপনাদের সমালোচনাও চাই, যাতে আমরা ভুল পথে না হাঁটি, জাতিকে নিয়ে সঠিক রাস্তায় আমরা চলতে পারি। সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। এখানে কোনো ব্যক্তি কিংবা দলের প্রতিষ্ঠা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন প্রতিষ্ঠা করা। কোরআন আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, কিন্তু তার সুন্নাহ তিনি আমাদের কাছে আমানত রেখে গেছেন।
সেই কোরআন সুন্নাহর আদলেই বাংলাদেশ আগামীতে পরিচালিত হবে ইনশাআল্লাহ। আমরা তৈরি হই, প্রস্তুত হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। এই এলাকা সম্পর্কে আমার একটা ক্ষুদ্র কথা। অতীতে আপনাদের অন্তরে অনেক ব্যথা ছিল, আশঙ্কা ছিল, আতঙ্ক ছিল, সন্ত্রাস ছিল। আমরা পরিষ্কার বলতে চাই, বাংলাদেশে আর কোনো সন্ত্রাসীকে মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না। সন্ত্রাসের বিরুদ্ধে গোটা জাতি হাতে হাত মিলাইয়া লড়াই করব আমরা ইনশাআল্লাহ। আমরা এটাকে শান্তির জনপদে পরিণত করতে চাই। আমরা একটা মডেল এরিয়া হিসেবে এটাকে পরিণত করতে চাই। আপনারা এগিয়ে আসুন, আমরা আপনাদের পাশে আছি। সব ভালো কাজ আমরা একসাথে মিলেমিশে করব ইনশাআল্লাহ। এটা আমাদের সামাজিক দায়িত্ব, রাজনীতিবিদদের দায়িত্ব যেমন আছে, জনগণদেরও তেমন কাজের সুযোগ আছে। এই সুযোগ এবং দায়িত্ব দুইটা সমন্বয় করে আমরা মানবিক সোনার বাংলাদেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনারা কষ্ট করে এসেছেন, ধৈর্য ধরে কথা শুনেছেন। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে, সকলের অন্তরকে তার ভালোবাসার জন্য খুলে দিন। আমাদের সকল ভালোবাসা হোক শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। আর আল্লাহ তাআলার জন্য যে ভালোবাসা হবে ইনশাআল্লাহ, সেই ভালোবাসা আমাদেরকে দুনিয়ায় সম্মান দেবে, শান্তি দিবে, মর্যাদা দেবে এবং আখিরাতে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে মুক্তির জন্য ব্যবস্থা করে দেবে। সম্মানিত ভাইয়েরা, আমরা সেই বাংলাদেশটি গড়ব যেখানে ঘর থেকে বের হওয়ার পর কোনো মাকে, বোনকে, মেয়েকে তার জীবন, তার ইজ্জত, তার সম্পদ নিয়ে আমাকে আতঙ্কে ভুগতে হবে না। ঘরেও তারা নিরাপদ, চলাচলেও নিরাপদ, কর্মস্থলেও নিরাপদ। সেই রকম নারী পুরুষ সকলের জন্য একটি নিরাপদ বাংলাদেশ আল্লাহ তাআলা গড়ার তৌফিক আমাদেরকে দান করুন। সবাইকে ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। এখন যারা আজকে আমির জামাতের হাতে জামাত ইসলামের সদস্য ফরম পূরণ করে জামাতে যোগ দিতে চান, তাদেরকে সামনে এগিয়ে এসে ওনার হাত থেকে বাইরে যন্ত্রণায় পড়লাম। আমি বললাম যে আমার এই চেয়ারে কেউ হাত দিবেন না, তো দেন কেন করে সদস্য হতে চান, তারা ফরম পূরণ করে আমির জামাতের হাত থেকে সদস্য ফরম সংগ্রহ করার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। যারা আগে থেকে পূরণ করে ফেলেছেন তারা পিছনে চলে যান, নতুনরা সামনে আসেন। নতুন যারা তারা সামনে আসবেন, পুরাতনরা আপনারা পিছিয়ে থাকবেন, একটু সরে থাকবেন, যাতে নতুনরা সহজে আমির জামাতের কাছে আসতে পারে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত সাগর আসছে, জামাত ইসলামের যে কর্মসূচি এবং কাপড় এবং মিরপুর নিয়ে তার যে আশাবাদ ব্যক্ত করেছেন যে আমরা সম্মিলিতভাবে আমাদের এই প্রিয় এলাকাকে আমরা গড়ে তুলব তার নেতৃত্বে ইনশাআল্লাহ। কাপড়বাসী এবং মিরপুরবাসী আমরা ঐক্যবদ্ধ হয়ে আমির জামাতকে আগামী দিনে পার্লামেন্টে আমরা জয়যুক্ত করে এই এলাকার উন্নয়নকে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এখন যারা নতুন করে জামাতে জয়েন করবেন, সদস্য ফরম সংগ্রহ করবেন, তারা এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। নতুন তাদেরকে করাবে বাকি
Roke